Hello everyone, this is Pranav Porboiddo from Alpha Academy YouTube channel. Welcome to all of you to this amazing platform of Alpha Academy. তো তোরা যারা ক্লাস 11 এ সবে উঠেছিস, যারা সায়েন্স নিয়েছিস, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা স্পেশালি যেটা আলোচনা করব এই ভিডিওটাতে, যে আমরা 11 এ উঠলে কি কি জিনিস ফলো করব। সায়েন্স তো নিলাম, তাহলে আমরা পড়াশোনাটা কিভাবে করবো, বা কোন কোন জিনিস মাথায় রেখে পড়াশোনা করবো, বা কোন কোন জিনিস ফলো আপ করে আমরা আমাদের ভবিষ্যতের দিকে, ফিউচারের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তো আমরা আজকে এই জিনিসগুলো আলোচনা করবো। আমি আগের ভিডিওটাতেও এই কথাটা বলেছিলাম যে সেশন স্টার্ট করার আগে আমাদের পুরো জিনিসটা জানা দরকার, যে আমরা কি কি করতে চলেছি, কিভাবে করতে চলেছি, বা আমাদের ফিউচারে কি কি আসছে, এগুলো আমাদের জানা দরকার। আগে তো জানবো, একটা জিনিস জানবো, জানার পরে তো আমাদের আগ্রহটা আরো বেশি বাড়বে। সুতরাং সেই জিনিসগুলো জানা দরকার। তো তার জন্য তোদের মেন্টর হিসাবে বা সিনিয়র দাদাও বলতে পারিস, তো সেটা হিসাবে আমি যতটুকু জানি বা আমরা যতটুকু ফেস করেছি স্টুডেন্ট লাইফে, এখনো ফেস করছি, সেই প্রবলেমগুলো যাতে না হয়, সেই প্রবলেমগুলো কি কি, সেই জিনিসগুলো আমরা সেখানে তোদের সামনে তুলে ধরছি, প্লাস তার সলিউশনটা কি সেটা তোদের কাছে শেয়ার করব আজকে। তার জন্য এই ভিডিওটা। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে কোন কোন জিনিস মাথায় রেখে আমরা পড়াশোনাটা করব। ঠিক আছে, তো আমি আগের ভিডিওটাতেও এই কথাটা বলেছি, যে তারা আগের ভিডিওটা দেখিসনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক রয়েছে, তারা দেখে নিতে পারিস সেই ভিডিওটা। আর যারা ফ্রিতে অ্যাপে জয়েন হতে চাস, আমাদের একটা অ্যাপ রয়েছে, তো সেই অ্যাপে তোরা ফ্রিতে জয়েন হতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে তোরা হোয়াটসঅ্যাপ করতে পারিস। আমি সেখানে তোদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমি বলে দেবো যে কীভাবে অ্যাপে জয়েন হবি বা কিভাবে কি করবি, আমি সবটা বলে দেবো। এবং সেই অ্যাপে তোরা পাবিটা কি, পুরোপুরি ফ্রিতে, কোনো রকম একটা টাকার বিনিময়ও না, পুরোপুরি ফ্রিতে। সেখানে তোরা লেকচার তো পাবি, লেকচারের সাথে সাথে নোটস পাবি, কোয়েশ্চেন আনসার পাবি, বা হোমওয়ার্কের জন্য কিছু কাজ তোদেরকে দেওয়া হতে পারে, সেগুলোও রাখতে পারিস। তো সেগুলো করতে পারিস। এগুলো করলে আশা করি ভালো কিছু হবে, খারাপ কিছু তো হবে না, ভালো কিছুই হবে। তো যদি কেউ ইচ্ছুক থাকিস তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারিস, আর নিজের নম্বর তো দেওয়াই রয়েছে, তো সেগুলো তোরা করতে পারিস। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস এবং বন্ধু বান্ধব যারা রয়েছে, সিনিয়র জুনিয়র, সবার কাছে শেয়ার করে দিস। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমি 1 নম্বর দিয়ে রেখেছি, যে আমরা শুরু থেকে, মানে উপরে আমরা হেডিংটা দিয়েছি যে শুরু থেকে যেভাবে পড়া উচিত, মানে কোন কোন প্রসেসে পড়াশোনা করা দরকার। আমরা ফার্স্ট পয়েন্ট দিয়েছি যে ফাঁকি মারা যাবে না। মানে যখন একটা ছেলে মাধ্যমিক দিয়ে ওঠে, বা একটা মেয়ে স্টুডেন্ট যখন মাধ্যমিক পরীক্ষাটা দেয়, বাংলা মিডিয়াম স্টুডেন্ট বল বা ইংলিশ মিডিয়াম বল, তারা বেসিক্যালি তাদের মধ্যে একটা রেলা ভাব চলে আসে, যে গাটা পালকি দেয়, মানে ওই হালকা হয়ে যায়, একটা অদ্ভুত ভাব চলে আসে, নানান রকম তাদের চিন্তা ভাবনা আসে। তখন কি হয়, 11-এ তো সায়েন্স নিলাম, বাড়ির জোরে বা নিজের ইচ্ছে মতো নিলাম সায়েন্স, হবে বলে ফাঁকি মারা শুরু করে। টিউশন নামেই পড়তে যায়, টিচার নোটস লেখায় কিছু লেখে না, পড়ে না, দেয় না। এখনকার টিচাররা তো পড়া আবার ধরেও না খুব একটা, তো সেটা খুব রেয়ার। যদি ধরে সেই টিচার মানে বিরাট ভালো, আমি তো মনে করি খুবই ভালো। আমি নিজেও করি সেটা, মানে আমি অ্যাজ এ টিচার যখন পড়াই, আমার স্টুডেন্টদেরকে এখনো পড়া ধরি এবং তাদেরকে টুকটাক তো ডোজ পড়ে। তো এই হচ্ছে কথা। তো ফাঁকি মারাটা যাবে না। প্রথম থেকে একটা কথা বলতে এসেছি, যে তোরা কি করতেছিস সেটা ভাব, যে আমরা ইন ফিউচার মেডিকেল সেক্টরের দিকে যাব, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব, বা অনার্স লেভেলে পড়াশোনা করব, বা পরে টিচার হব, প্রফেসর হব। তো তোরা যদি এখন থাকিস দিস, তোদের বেসটা কি হবে, নড়বড় হবে। এই ভিতটা যদি নড়বড় হবে, তোরা ইন ফিউচার যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবি, বা মেডিকেল সেক্টরে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়তে যাবি, বা কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে যাবি, তখন তোদেরও বুঝতে সমস্যা হবে। আর তোদের বুঝতে সমস্যা হবে মানে তোরা যখন পরবর্তীকালে টিচিং প্রফেশন বা মেডিকেল সেক্টরে কোনো একটা জায়গায় জব করতে যাবি, বা কাউকে বোঝাতে যাবি, তখন কিন্তু তোরা যেহেতু বুঝতে পারিস নি, অন্য কাউকে বোঝাতে পারবি না। ঠিক আছে, তাই জন্য নিজেদের বেসটা ক্লিয়ার রাখার জন্য ফাঁকিটা অন্তত মারিস না। তোদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে যেভাবে পড়ে আসিস এই কয়েকটা বছর, সেইভাবে একই প্রসেসে, একই ওয়েতে ফলো করে পড়াশোনাটা কর। পারলে একটু বাড়া, এই 2-3 বছর, 3-4টে বছর একটু পরিশ্রম কর, বিকজ করলে তোদের লাভ হবে, আমার তো লাভ হবে না। সুতরাং আমরা এই প্রবলেমগুলো ফেস করি, আমাদের বন্ধু বান্ধবকে দেখেছি, আমি নিজেও ফাঁকি মেরেছিলাম, তো সেটা দেখেছি। সুতরাং এই জিনিসগুলো তোরা ফলো কর, ফাঁকিটা কেউ মারিস না। সেকেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেকেন্ড হচ্ছে যে দিনের পড়া দিনে করতে হবে। দিনের পড়া দিনে বলতে 11-এ যখন ওঠে না, তো তখন তাদের গায়ে একটু রেলা ভাব চলে আসে, যেটা বলছিলাম আমি। তো তাদের মধ্যে অনেক চেঞ্জেস আসে, পড়া করবো না, ওই তো হয়ে যাবে, পরে হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা। বাট পরে গিয়ে কিন্তু ব্যাকলগ জমে যায়, যেটা আমি এখানে পরের স্টেপে লিখে রেখেছি শেষের দিকে। তো দিনের পড়াটা দিনে করিস,
দিনে যতটুকু পড়াচ্ছে টিচার ততটাই পড়ে নিস, বিকজ না পড়লে কিন্তু ইন ফিউচার তোরা কি করতে যাচ্ছিস দিনের পড়া দিনে যদি না করিস তোদের কিন্তু অনেক সমস্যা হবে, অনেক ডাউট আসবে। একটা পড়া না পড়ে টিচার যখন অন্যদিন অন্য একটা পড়াতে যাচ্ছে তখন তোদের বেস ক্লিয়ার না, যেহেতু সেই জন্য আগের পড়াটা যেহেতু ক্লিয়ার না, পরের দিন তোরা তো পড়া বুঝবি না, এটাই স্বাভাবিক। সুতরাং তোরা বা তোমরা অবশ্যই ডেলির পড়াটা ডেলি করে রাখিস, বিকজ সায়েন্স নিতে এসছিস, এখানে সায়েন্স নিয়েছিস। তো সায়েন্সে কিন্তু এখানে কোনো ওই যে মনে হয় যে প্রচুর আনন্দ আছে, এখানে তোকে প্রচুর লোড নিতে হবে, প্রচুর প্রেশার নিতে হবে। সুতরাং বি কেয়ারফুল, ঠিক আছে? তো থার্ড রয়েছে ওভার স্মার্ট হতে যাবি না। যখন মাধ্যমিকটা দেওয়া হয়ে যায়, ভালো মার্কস যদি চলে আসে বা ভালো পরীক্ষা দেওয়া যাবে, তার মধ্যে একটা ওভার স্মার্ট কাজ করে যে আমি তো পেরে গেছি, মাধ্যমিক এত পেয়েছি, এইচএসে এমনিই পেয়ে যাবো। এই ওভার স্মার্ট ওভার কনফিডেন্সের চক্করে অনেক স্টুডেন্ট কিন্তু রেজাল্ট খারাপ করে। সুতরাং যা জানিস যা পারিস নিজের মধ্যে রাখ, যেটার জন্য প্রিপারেশন নিচ্ছিস সবকিছু নিজের মধ্যে রাখ। এত স্টেটাস বা এখানে ওখানে দেওয়ার তো কোনো দরকার নেই আমি মনে করি। তো এটা মেনটেন করার চেষ্টা কর, নিজেদের মধ্যে রাখার চেষ্টা কর। কেউ ওভার স্মার্ট বা কি বলে অন্যান্য জিনিসও হতে যাস না, সবকিছু জানিস এরকম কোনো ব্যাপার নেই, অনেক কিছু নাও জানতে পারিস তোরা। সুতরাং সেগুলো জান, নিজের মধ্যে রাখ, ঠিক আছে? 4 নম্বর যেটা রয়েছে, যেটা আমি বলছিলাম যে ব্যাকলগটা যাতে না আসে সেই চিন্তা ভাবনা কর। সেটা করতে গেলে কি হবে, দিনের পড়া দিনে তোকে করতে হবে। দেখ, সাপোজ যদি তোর ব্যাকলগ আসে, তোর পড়া ক্লিয়ার হবে না, পড়া ক্লিয়ার না হলে তোর রেজাল্ট ভালো হবে না। তুই যেই ফিল্ডে যাস না কেন, তুই ইন ফিউচার মেডিকেল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আমাদের মতো জেনারেল লাইন নিয়ে তোরা পড়াশোনা করবি, মানে অনার্স, মাস্টার্স, পিএইচডি এইভাবে তোরা পড়বি। এবার সমস্যাটা কোথায় হবে, তোরা যেহেতু পড়াটা ভালো করে বুঝিসনি, তোদের বেস ক্লিয়ার না, তোরা যখন ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা জেনারেল লাইনে পড়তে যাবি তখন তোদের অনেক পড়া বুঝতে সমস্যা হবে। কেন? কারণটা হচ্ছে তোদের বেস ক্লিয়ার না। এবং ইন ফিউচার তোদের যখন ডিগ্রিগুলো তোরা পেয়ে যাবি, পরবর্তীকালে তোরা যখন টিচার হবি বা কেউ অন্যান্য লাইনে যাবি, তখন কিন্তু সেই পড়াগুলো অন্য কাউকে, অন্য নিজেদের জুনিয়রদেরকে বা স্টুডেন্টদেরকে বোঝাতে কিন্তু অনেক সমস্যা হবে, তখন কিন্তু খুব প্রবলেমে পড়বি। সুতরাং এই কয়েকটা বছর তোরা একটু পরিশ্রম কর, বিকজ এটা দরকার, না শিখলে তোরা শেখাতে পারবি না। সুতরাং আমি একটা জিনিস ভালো করে যদি শিখি তাহলে আমার ক্ষতি কি, আমি পরবর্তীকালে শেখাতে পারবো, তাতে করে নিজের কেরিয়ার, নিজের ফিউচারটা তো ব্রাইট হবে না। সুতরাং এই দিকে মাথায় রেখে যেটুকু বলছি এইটুখানি একটু মন দিয়ে শুনিস ভাই, তোরা সবকিছু হবে, খুবই ভালো হবে। আমি তোদেরকে কথা দিচ্ছি, খুব ভালো কিছু হবে ইন ফিউচার। আচ্ছা, 5 নম্বর যেটা রয়েছে, প্রত্যেকটা ক্লাসে নোটস বানাতে হবে। টিচার যখন পড়ায় তখন না স্টুডেন্টস গুলো নোটস বানাতে চায় না, যে ওই তো হয়ে যাবে, পরে লিখে নেবো, এইভাবে ব্যাকলগ গুলো জমতে থাকে। এই সমস্ত কিছুর ফিউচার একটাই, সেটা হচ্ছে এই ব্যাকলগ। আর ব্যাকলগ আসছে মানে পুরো মস্তিষ্ক থেকে সমস্ত কিছু তখন বিরক্তিতে বোধ হবে, আর পড়বো না, এইভাবে ফেল, মার্কস কম, একেবারে যাচ্ছে তাই অবস্থা। সুতরাং এই জিনিসটা করতে যাস না। টিচার যেটা পড়াচ্ছে সেই নোটসটা লেখ, নোটসটা পড়। প্রথমে নোটস পড়বি, নোটস পড়ার পর বইটা ফলো করবি, বইটা রাখা দরকার। আমি বলবো তোরা অবশ্যই, অনেক টিচার হয়তো তোদেরকে এই জ্ঞানটা দিতে পারে যে নোটস পড়লে সব হয়ে যাবে, তোরা পারবি। আমি তোদেরকে একটা কথা বলি, নোটস পড়লে তোরা পারবি হয়তো, কিন্তু নোটসের বাইরে থেকে বাইরে চান্স যদি কোশ্চেন আসে তখন কিন্তু পারবি না। বাট তোর কাছে যদি বই থাকে, তুই বইটা ফলো করবি, দেখবি নোটসের বাইরে থেকে প্রশ্ন আসলেও তোর যেহেতু নলেজটা আছে, তুই কিন্তু আনসার করে দিতে পারবি। সুতরাং সেই দিকে খেয়াল করে বইটা অবশ্যই রাখবি এবং বইটা পড়বি, বইটা পড়ার জন্য, দেখার জন্য না। তো বইটা অবশ্যই ফলো করিস। আচ্ছা, লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। দেখ, তুই যত প্র্যাকটিস করবি তত ভালো হবে। এবার সাপোজ কোনো একটা চ্যাপ্টার, তোর ধর কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার তোর ধর হয়ে গেছে, টিচার অন্য একটা চ্যাপ্টার শুরু করেছে, বা পিরিয়ডিসিটি হয়ে গেছে, পিরিয়ডিক টেবিল হয়ে গেছে, টিচার হয়তো অ্যাটমিক স্ট্রাকচার করেছে। এবার তুই তোর ব্যাকলগ সমস্ত ক্লিয়ার করে তুই পিরিয়ডিক টেবিল তুই শেষ করে দিয়েছিস, টিচার অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট করেছে, তুই অ্যাটমিক স্ট্রাকচার করছিস, বাট তোর ওইদিকে পিরিয়ডিক টেবিল আর পড়াশোনা হচ্ছে না। এইভাবে এটার ক্ষেত্রেও একটা ব্যাকলগ জমে আসে। তো নতুন জিনিস শুরু করছিস, তার আগে পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই, আমি শুধু কেমিস্ট্রি কথা বলছি না, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিসটা খুব দরকার। যত প্র্যাকটিস করবি তত তুই স্ট্রং হবি, তত তোর মধ্যে ধৈর্য শক্তি, তত তোর মধ্যে পাওয়ার আসবে। সুতরাং প্র্যাকটিসটা কর। তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে ডিসকাশন। এর মধ্যে কারোর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করতে পারিস। আর আগেও বলেছি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ারটা করিস সবার কাছে, বন্ধু বান্ধবদের কাছে। অনেকেই তো অনেক গ্রুপ রয়েছে, পারলে সেখানে একটুখানি শেয়ার করে দিস, যদি তাতে তাদের কোনো উপকার হয় আর কি। এই হচ্ছে কথা। আর যেটা কথা সেটা হচ্ছে যে ওই অ্যাপের কথা বলে দিয়েছি, কেউ ফ্রিতে জয়েন হতে চাইলে জয়েন হোস, আমার সাথে যোগাযোগ করতে পারিস। তার জন্য যোগাযোগ নম্বর এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা পিন করা আছে, হোয়াটসঅ্যাপ করিস, কেউ কল করিস না। তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারিস, আমি ফ্রিতে অ্যাপে জয়েন করে দেবো। কীভাবে প্রসিডিওর আমি সব বলে দেবো। অ্যাপে জয়েন করতে গেলে কোনো টাকা লাগবে না, একটা টাকাও না, ফ্রিতে।
আমি ওদেরকেও দিয়েছি, তোদেরকেও সেটা দেবো, কোনো চাপ নেই। সেখানে তোদের লেকচার থাকবে, নোটস থাকবে, কোশ্চেন আনসার থাকবে, সমস্ত কিছু থাকবে, PYQs অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছু রেডি থাকবে পরপর শিডিউল ওয়াইজ। তো তোরা চাইলে জয়েন হতে পারিস। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো তোদের সিলেবাস নিয়ে, যে কি কি রয়েছে সিলেবাসে, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমাদের এই জিনিসগুলো যদি জানা না থাকে যে ইন ফিউচার আমরা কি করতে চলেছি, আমাদের মধ্যে কি কি আসতে চলেছে, সায়েন্স নিয়ে পড়ছি, কি কি জিনিস ফেস করতে হতে পারে, তো এই জিনিসগুলো দরকার। সায়েন্স পড়তে এসছিস বস, এখানে তোরা অন্য কিছু পড়তে আসিসনি। সুতরাং সায়েন্সটাকে সায়েন্সের মতো করে নিতে হবে। সায়েন্স মানে ওই হয়ে গেল, মুখস্থ করে দিলাম, মার্কস পেয়ে গেলাম, হয়ে গেল। যত বুঝবি, যত বোঝাতে পারবি, ততই তোর নলেজ বাড়বে, ততই তোর স্কিল বাড়বে, ততই সমস্ত কিছু হবে। সুতরাং প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। তোদের সবার জন্য এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই তোরা চোখ রাখতে থাক এই চ্যানেলটাতে। আমি পরপর শিডিউল ওয়াইজ আমি লেকচার বা ভিডিও দিতে থাকবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই আপাতত খুব ভালো থাকিস, ঠিক আছে?